आज रविवार 7 जुलाई 2024 रथের दिन আর সকাল থেকেই শিলিগুড়িতে কীরকম অঝরে বৃষ্টি নেমেছে দেখো। ছোটো থেকেই দেখে আসছি যেদিন রথ সেদিন বৃষ্টি হবে, আজও কিন্তু তার অন্যথা হলো না। বৃষ্টি যে হবে সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আজ রোদ উঠবে কিনা আর রথ আমরা দেখতে যেতে পারবো কিনা। তো বৃষ্টি মাথায় নিয়ে এখন আমি যাচ্ছি ঠাকুরের ফুল আনতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ওয়েলকাম জানাই আমার আরেকটা নতুন দিনের ব্লগে। তো আজ তো রথ, নিশ্চয়ই সবার অনেক অনেক প্ল্যান আছে, আমারও প্ল্যান আছে, কিন্তু অল্প করে। কারণ হচ্ছে কুহুর এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে কালকে থেকে। আজ রবিবার, ছুটির দিন। এমনি দিনে ও অনেকক্ষণ কিন্তু ঘুমায় ছুটি থাকলে, কিন্তু আজকে ও ছুটি নেয়নি, কারণ ও পড়ছে, যেহেতু রাতেও রথে যাবে। যতক্ষণ বাইরে বৃষ্টি ছিল ততক্ষণ কিন্তু ব্যাপারটা একটু অন্যরকমই ছিল। কুহু ভাবছিল হয়তো আর আজকে রথ দেখতে যাওয়া হবে না, কিন্তু দেখলাম বাইরে রোদ উঠেছে। ব্যাস, কুকে আর কে পায়, তখন থেকেই মনের আনন্দে নাচছে যে আজ রথ দেখতে তাহলে যাওয়া হবে। কিন্তু রথ তো সেই সন্ধ্যাবেলা, এখন কি করবে? ওই জন্য দুপুরবেলায় বসে বসে যখন ওকে অবসর দিয়েছি পড়া থেকে, তখন এই ছবিটা কিন্তু ও এঁকেছে। খুব নিখুঁত হয়নি, কিন্তু ও যে চেষ্টা করে এঁকেছে, এটাই বিশাল ব্যাপার। পড়াশোনার কি চাপ, তার মাঝখানে এবার এটাও আছে। পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে কুকু, আর এখন ছবি আঁকছে। রথের ছবি, চারিদিকে বই, এখানে ইংলিশ, এখানে হচ্ছে ডিটেলস লেখা। প্রচন্ড চাপ পড়াশোনার। তো এখন বাজে বিকাল 4টা, আর আমি রেডি হচ্ছি আমাদের ছোটবেলার বন্ধু রাহুলের বাড়িতে যাওয়ার জন্য। ও গেছিল এর মধ্যেই পুরী, আর সেখান থেকে নিয়ে এসেছে জগন্নাথের মূর্তি। তো ওদের বাড়িতে আজ রয়েছে পুজো। ঘর থেকে বেরিয়ে দেখি বাবা কুহুর জন্য নিয়ে এসেছে লটকা। রেডি হয়ে গেছি রাহুলের বাড়িতে যাওয়ার জন্য। খুব সিম্পলভাবে সেজে নিয়েছি, কারণ একে কুহুর এক্সাম, সেভাবে রথে যাওয়া হবে না হয়তো। তো চলো দেখি কেমন ওদের বাড়িতে পুজোটা হয়েছে। অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 4টার দিকেই আমরা যাচ্ছি। এই সেজে নিয়েছি আমি, আর এসে গেছি কুহু। ওদের বাড়িতে ঢুকেই পুজোর আয়োজন দেখে আর ঠাকুরের মূর্তিগুলো দেখে মনটা একদম ভরে গেল। এত কাছ থেকে জগন্নাথ ঠাকুরের পুজো কিন্তু আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমবার, তাও আবার রাহুলের সুবাদে। রাহুলের কাছে শুনেছি জগন্নাথ ঠাকুর নাকি স্বয়ং পুরী থেকে ওর বাড়িতে এসেছে, তাই ও এত জকজমকভাবে এই পুজোটা করছে এবার। ইচ্ছে ছিল খুব সকাল থেকেই পুজোতে আসার, বাট কুহুর পরীক্ষার জন্য সেটা আর হয়নি। তবে পরের বছর যদি এখানে থাকি আর পুজো যদি হয়, তাহলে ঠিক তাড়াতাড়ি চলে আসব। আর এই হলো রাহুলদের বাড়ির জগন্নাথ ঠাকুরের রথ। কি সুন্দর বানিয়েছে, তাই না? খুব কাছে গিয়ে তুলতে পারলাম না ছবিগুলো, কারণ সামনে পুজো হচ্ছে। যতটুকু পারলাম তোমাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিলাম। কেমন লাগছে ঠাকুর আর কেমন লাগছে রথ, তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে। আমার তো খুব কিউট লাগছে ঠাকুরকে। ঠাকুর যখন মাসির বাড়ি যাবে তখন কিন্তু তাকে হাওয়া দিয়ে নিয়ে যেতে হয়, আর তার জন্যই এই পাখাটা নিয়ে এসেছে। পিতলের পাখা বোধ হয়, খুব সুন্দর পাখাটা।
আর দেখতে পাচ্ছি এখানে কিছু ফুলের অ্যারেঞ্জমেন্টও রয়েছে আর ছোলাও ভিজানো রয়েছে। সবই মনে হয় ঠাকুরের পুজোয় লাগে। রাহুল আর কাকিমা বেলুন মঠ থেকে দীক্ষিত, তাই পুজোর জায়গায় রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দের একটা ছবিও কিন্তু রেখেছে। আমার বর কিন্তু উপোস ছিল, তবে ও একবার যাচ্ছে একবার আসছে, ওই জন্য ওকে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আমি উপোস ছিলাম না কারণ কুকুর পরীক্ষা, তবে আমি অন্ন খাইনি, ওই জন্য কাকিমাকে একটু ভোগের জন্য সবজি কেটে দিতে পেরেছিলাম। অনেক দিন পরে পুজোর কাজ করার সুযোগ কিন্তু কাল আমার হলো। রান্না হচ্ছিল এখানে ভোগের প্রসাদ, ওখানে যাতে চুল না পড়ে ওই জন্য মাথায় আমরা বেঁধে নিয়েছিলাম এরকম ক্যাপ। এখন বাজে সন্ধ্যা 7টা আর শুরু হয়ে গেছে যজ্ঞ। যজ্ঞ এবার শেষ আর এখন হবে রথের পুজো, তারপরে হবে রথ টানা। আমরা এখন বসে আছি যে কখন আমরা রথের তরি ধরে টানবো। আমার পাশে রয়েছে রাহুলের 2 মাসি আর দূরে দরজার কাছে দাঁড়িয়ে বৌদি। রথ তো তোমরা দেখতেই পেলে, আর ঠাকুরও কি সুন্দর সাজানো আছে এখানে দেখতে পেয়েছো। আর ডান দিকে রয়েছে ঠাকুরের জন্য সাজানো ভোগ। কি সুন্দর ছোট ছোট মাটির বাটি হাঁড়িতে ভোগের ব্যবস্থা করা হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। রাহুল কিন্তু বরাবরই এসব দিক দিয়ে খুব নিখুঁত, ও সুন্দর করে সব কিছু সাজাতে খুব ভালোবাসে। আর এখন আমার কোলে চলে এসেছে ছোট্ট মিনি, আমাদের বন্ধু সুশোভন আর তৃষার মেয়ে। অনেকক্ষণ পরে একটা খেলার সঙ্গী পেয়ে কুহু তো ভীষণ খুশি। এই হলো সুশোভন আর তৃষা, আর ওইদিকে দাঁড়িয়ে আমার বর, আর চশমা পরা যে সে হলো রাহুলের বোন রাশি। অবশেষে জগন্নাথ ঠাকুর বসলেন রথে, আর এখন টানা হচ্ছে রথ, যাবেন উনি মাসির বাড়ি। রথের ভিতরে বসেও 3জন ঠাকুরকে অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু। জগন্নাথ ঠাকুর এখন চলে এসেছে তার মাসির বাড়িতে। মাসির বাড়ি হলো রাহুলের বৌদির ঘর, সেটা হলো রাহুলদের ঘরের দোতলায়। এখানেও কিন্তু উনি বসার খুব সুন্দর একটা জায়গা পেয়েছেন। মাসির ঘর বলে মাসির ঘর কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, আর সেই ঘরে জগন্নাথ ঠাকুরকে ওয়েলকাম জানাচ্ছে এই ছোট ছোট কচিকাচারা, তাও আবার সুন্দরভাবে ঘন্টা বাজিয়ে বাজিয়ে। রাহুলদের বাড়ির পুজো শেষ হতে প্রায় অনেক রাত 9টা বেজে গেছে। আমাদের যাওয়া বাকি ছিল গৌড়িয়া মঠের পুজো দেখতে, তো সেখানেই এখন যাচ্ছি। এই যে হলো গৌড়িয়া মঠ, কি সুন্দর সাজিয়েছে পিঙ্ক কালারের টুনি বাল্ব দিয়ে। আর এখন বেরোবো রাস্তা, তার আগে রাস্তার ভিড়টা দেখছি। তবে আজকে কিভাবে যেন লাকিলি এখানে এসে দেখলাম যে জগন্নাথ ঠাকুর এখনও মাসির বাড়ি যাননি। আর এই দেখো রাস্তায় বিক্রি হচ্ছে 100 লটকা।
রথের থেকে জগন্নাথ মন্দিরে যাবে। হরে কৃষ্ণ। পূজারীরা আপনারা থাকবে ওই মন্দিরে চলে আসুন। আমাদের জগন্নাথের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি ও অভিনন্দন। জয় জগন্নাথ দেব কি! জয় জগন্নাথ দেব কি! জয় জগন্নাথ দেব কি! কুহু আর মা আমাকেই খুঁজছে, কারণ ওরা আগেই এসে গেছিল। আর এই দেখো এখন চলছে চিনি কলা ছোড়ার রেওয়াজ। আমাদের ভগবানকে নামানো হচ্ছে, আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দিন। একটু সাইড হয়ে আমরা দর্শন করে নিলাম মন্দিরে থাকা রাধাকৃষ্ণের মূর্তিটি। অদ্ভুত সুন্দরভাবে কিন্তু আজকে সাজানো হয়েছে মন্দিরের প্রত্যেকটি ঠাকুরকে। আজকে যেন আমার সাথে কি হচ্ছে, যা যা কোনোদিন ভাবিনি দেখতে পাবো সেগুলোই দেখতে পাচ্ছি। এই যে এখন যেমন দেখতে পাচ্ছি সুভদ্রা মাকে কিভাবে কোলে করে তুলে মাসির বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, এত মিষ্টি লাগছে দেখতে, কি যে বলবো। আগে ছোটোবেলায় দূরদর্শনে প্রায়ই পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু লাইভ টেলিকাস্ট দেখানো হতো। ওটা দেখেই মনে হতো যে ঠাকুরকে সবাই কত ধরাধরি করে নিয়ে যেত, বোধহয় ঠাকুরের মূর্তিটা অনেক বেশি ভারী হয় আর বড় সড়ই হয়। কিন্তু এখানে যখন ঠাকুরকে কোলে করে নামালো, আমার সেই চিন্তাটা পুরো চেঞ্জই হয়ে গেল। এখানে তো মনে হলো যে ঠাকুরকে একটা ছোট্ট বাচ্চার মতো কোলে করে নিয়ে সবাই মাসির বাড়িতে দিয়ে এলো। বলরাম ঠাকুর চলে গেছেন, মা সুভদ্রাও চলে গেছেন, আর এখন যাওয়ার পালা জগন্নাথ ঠাকুরের। বললাম না, আজ কি যেন একটা অদ্ভুত জিনিস হচ্ছে আমার সাথে। এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, ভাবতেও পারিনি যে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি যাওয়া আবার আমি এখানে কিন্তু দেখতে পাবো। সত্যি ঠাকুর যে কখন কি চান আমরা কেউ কিন্তু তা জানি না। আজ এইভাবে যে আমি ঠাকুরের মাসির বাড়ি যাওয়াটা দেখতে পারবো, আর হয়তো আমার ব্লগের মাধ্যমে অনেকেই দেখতে পাবে, আমার মা, আমার শাশুড়ি মা, সবাই, যারা হয়তো এখানে কোনোদিনও দেখেনি। আজকে যদিও সারাদিন বলেছি, কিন্তু আরেকবার না বললেই না। জয় জগন্নাথ। জগন্নাথ ঠাকুর চলে গেলেন মাসির বাড়ি দাদা আর বোনকে নিয়ে, আর নিজের বাড়িতে ফিরবেন ঠিক 7 দিন পর উল্টো রথে। আমরাও অপেক্ষায় রইলাম উল্টো রথে। এখন যাচ্ছি বাড়ি যাওয়ার পথে কিনে নিলাম 2টো ময়ূরের পালক। আজকে রথযাত্রার এই পর্ব, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, জয় জগন্নাথ।